জুলাইবি রাদিয়াল্লাহু আনহু বিয়ের সামানা জোগাড় করলেন। মসজিদের ভিতরে বিয়ের অনুষ্ঠান হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল। নবীজি খেজুর খাওয়াইলেন। এমন সময় আল্লাহর নবী বললেন, তোমরা কে যাবে আমার সাথে জিহাদের ময়দানে? যুদ্ধের দামামা বেজে গেছে, যারা জিহাদে যেতে চাও তারা আমার সাথে রওনা হও। হযরত জুলাইবি দেরি করলেন না, তিনি সাহাবী রাসূল চিন্তা করলেন, আমি শ্বশুর বাড়ি, আত্মীয় বাড়ি, স্ত্রী নিয়ে আমি আনন্দিত হব, আর আমার নবী যুদ্ধের ময়দানে কাটাবে, তা হয় না। আমি স্ত্রীর কাছে যাব না, আমি জিহাদের ময়দানে চলে যাব। সাহাবী জুলাইবি সুন্দরী রূপসী স্ত্রী একটা নজর দেখারও চিন্তা না করে সাহাবী রওনা হয়ে গেলেন আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবী সাহাবী সাহাবী। এই মুসলমান কোথায় পাবেন আপনি বলেন তো? পৃথিবীর মাটি খুঁড়েও এরকম একজন মানুষ খুঁজে বের করতে পারবেন। যুদ্ধে রওনা হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ হলো। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের ভিতরে তার জীবনী বর্ণনা করতে গিয়ে লেখেন, প্রচন্ড যুদ্ধে বহু সাহাবী শহীদ হয়ে গেল। এই যুদ্ধে মুসলমানদের বিজয় হলো। নবী বললেন, সাহাবীরা রে, আমার যত সাহাবী শহীদ হয়ে গেছে সবার জন্য কবর খনন করো, আমার সাহাবীদেরকে জন্য কবর খনন করো, কবর খনন করো। আমি এইখানে তাদেরকে দাফন কাফন করে চলে যাব। সব সাহাবীদেরকে নিয়ে আসা হলো। সমস্ত সাহাবীদেরকে নিয়ে এসে শহীদ সাহাবীদেরকে কাতার করে শোয়ে রাখা হলো। সাহাবীরা ঘুমিয়ে আছে। আল্লাহর নবী বললেন, কবর খনন করো। সবার চেহারা একটা নজর দেখার জন্য মুখের উপর থেকে কাপড় সরিয়ে নবী দেখতে লাগলেন। সবার চেহারা দেখার পরে নবী বললেন, সাহাবীরা রে, সবার লাশ কি যুদ্ধের ময়দান থেকে গুছাই নিয়ে আসছে, নাকি আর কেউ বাকি আছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ময়দান তন্ন তন্ন করে তালাশ করে সব সাহাবীর লাশ নিয়ে আসছে। আমাদের জানা মতে কোন সাহাবী বাকি নাই গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা এখনো সবার লাশ আনছো, বলো আমার জুলাইবির লাশ কোথায় আছে? বলে, হুজুর, সারা ময়দানে জুলাইবিকে আমরা কোথাও খুঁজিয়া পাই নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি তার মদিনার সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়েছি। সুন্দরী নারীর লোভ না করি আমার সাহাবী, আমার ছোট্ট জুলাইবি, বেঠে জুলাইবি বাজ ময়দানে শহীদ হয়ে গেছে। তোমরা খুঁজে নিয়ে আসো আমার জুলাইবির লাশ কোথায় আছে দেখো। সাহাবীরা ভয় পাইল, জুলাইবির লাশ কি কাফেররা নিয়ে গেল কি? সাহাবীরা তন্ন তন্ন করে ময়দান তালাশ করতে দেখে একটা 7টা কাপড়ের লাশ স্তূপ হয়ে পড়ে আছে। ওই লাশগুলি সরায়া দেখলো ওই লাশের নিচে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে পড়ে আছে। সাহাবীরা তাকে বের করে কাঁধে করে নিয়ে নবীজির সামনে নামাইলো। আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, সাহাবীরা রে, তোমরা সবাই রে দাফন কাফন করো, আমার জুলাইবি আমি নবী নিজে হাতে দাফন করব। আল্লাহু আকবার। সাহাবীরা রে, কবর খনন করো, আজ আমি নবী নিজে হাতে আমার জুলাইবিকে দাফন করব গো। আহা, কাফন পরানো হলো, শহীদদের জানাজা দেওয়া হয়, কিন্তু গোসল করানো হয় না। রক্ত মাখা অবস্থায় তাদেরকে কবরে নামানো হয়। ওইভাবে জুলাইবিকে কাফন পরাইয়া জানাজা পরাইয়া খাটিয়ায় করে নবীজি নিয়ে যেতে লাগলেন। আল্লাহর নবী খাটিয়া নিজে ধরলেন। আল্লাহর নবীর হাতে ধরে নবীজি নিজে তারে কবরে নিতে লাগলেন। আল্লাহর নবী নিজে হাতে তারে কবরে নামাইলেন, কবরে শুয়াইলেন। আমার নবী
নিজে হাতে তারে কবরে নামাইলেন। আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মদিনায় নবী ফিরে আসছে, মসজিদে নববীতে বসে হাত পরে কাঁদার বলে, ইয়া রব, যে মেয়েটা আমার কথায় জুলাইবিবকে আজ বিয়ে করলো, আল্লাহ ওই মেয়েটা আজ বিধবা হয়ে গেছে। ইয়া রাব্বি, আমি নবীর মহব্বতে যে মেয়েটা জুলাইবিবকে বিয়ে করল, আজকে সে বিধবা হয়ে গেছে। আমি নবী দরখাস্ত করলাম, আল্লাহ তার জীবনকে সুন্দর করে দাও, কল্যাণময় করে দাও। আমি নবী তার উপরে খুশি, তুমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়া করলো নবী। নবীর দোয়া কখনো বিফল হয় না, নবীর দোয়া কখনো ফিরে আসে না। সারা মদিনাতে জানাজানি হয়ে গেল, ওই মেয়েটার জন্য নবী দোয়া করেছে বরকতের জন্য। এটা কল্যাণময় নারী, বরকতওয়ালা নারী। নবীর প্রেমে, নবীর মহব্বতে এই মেয়েটা ধন্য হয়ে গেল, জীবন ধন্য, আখিরাত ধন্য হয়ে গেল মেয়েটার। তখন সারা মদিনার বড় বড় ফ্যামিলি থেকে এই মেয়েটার জন্য প্রস্তাব আসতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটাকে আমাদের ঘরে আপনি বিবাহ দিয়ে দেন। আপনি যার কল্যাণের জন্য দোয়া করেছেন, এই কল্যাণময় নারী আমাদের প্রয়োজন। সারা মদিনা থেকে হাজার হাজার বিবাহের প্রস্তাব এসেছিল তার জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরা সাহাবী, 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 সাহাবী। আল্লাহ ডাক দিলেন, তোমরা সাহাবীদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, তোমরা আমার সাহাবীদের মতো ঈমান আনো। ক্বালু, সেই দিন কাফেররা বলল, আনুমিনু কামা আমানাস সুফাহা। আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো? সেদিন সাহাবীদেরকে তারা বোকা বলেছিল, নির্বোধ বলে গালি দিয়েছিল। আমার আল্লাহ তার উত্তর দিয়ে দিলেন এইভাবে, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। যা সাবধান, যারা আমি নবীর সাহাবীদেরকে নির্বোধ বলে গালি দেয়, তারা নির্বোধ, তারাই বোকা, তারাই নির্বোধ, তারা বোকা, তারা নির্বোধ, তারা নির্বোধ, তারা বোকা, তারা বোকা, তারা বোকা। এই জন্য সাবধান, কোন সাহাবীর সমালোচনা করবেন না, গালি দিবেন না, মন্দ বলবেন না। আল্লাহ এবং তারা নবী নিষেধ করে দিয়েছে। আল্লাহ সাহাবীর মর্যাদা বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে, তোমরাও সেইভাবে ঈমান আনো। সাহাবী, সাহাবী, সাহাবী। আল্লাহ নবীর ১৬ লক্ষ সাহাবী ছিলেন। ১৬ লক্ষ সাহাবীর ভিতরে একজন সাহাবীর নাম হযরত দাহিয়াতুল কলবি। নবীজির সামনে বসে বসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের গুনাহ কি মাফ হবে নি? বলে, সাহাবী, কি হয়েছে তোমার, কি অপরাধ করছো? বলে, হুজুর, কালেমা কবুল করার আগে আমি আমার নিজের বাচ্চা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। আল্লাহ নবী বললেন, কেমনে কবর দিলাম? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ছিল, আমার সন্তান আজ স্ত্রী গর্ভবতী রেখে গেলাম।
ব্যবসা করার জন্য বহু দূরে চলে যাব। স্ত্রীকে বললাম, বিবি রে আমার, আমি ব্যবসার জন্য চলে যাচ্ছি, যদি আমার এই সন্তান ছেলে হয় তাহলে বাঁচিয়ে রাখবে, আর যদি মেয়ে হয় তাহলে জীবন্ত হত্যা করবে। আমি কোনো কন্যা সন্তান এসে দেখতে চাই না। দাহিয়াতুল কালবি বললেন, আমি চলে গেলাম, বহুদিন পরে বাড়ি আসছি। আসার পরে দেখি আর রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা মেয়ে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। বিবিকে বললাম, বিবি এই সন্তান কার? স্ত্রী ডাক দেয়, বলো, স্বামী, সন্তানটাই আমাদের সেই সন্তান, যে সন্তান আপনি আমার গর্ভে আমানত রেখে চলে গিয়েছিলেন। বলছি না ছেলে হলে জীবিত রাখবা, মেয়ে হলে মেরে ফেলবা, কেন তুমি মেয়েটাকে হত্যা করো নাই? তাহলে বুঝেন সেই কাল কত কঠিন ছিল, সেই সিচুয়েশন কত ভয়াবহ ছিল। আজকে আমার দেশের নারীরা ফুটবল খেলতে চায়, নারীরা আজকে সমান অধিকারের নাম দিয়ে রাস্তাঘাটে বেহায়াপনা করতে চায়, কথা কন না কেন? অথচ জাহিলিয়াতের যুগে নারীরা বেহায়াপনা করতে যাইয়া জীবন্ত কবর তাদেরকে মানুষ দিত, নারীদেরকে ঘৃণা করত। আজকে সেই নারীরা ফুটবল খেলাইতে চায়, খেলোয়াড় হতে চায়, বেহায়াপনা করতে চায়, রাস্তায় বের হতে চায়। নারী সমাজ এইভাবে যদি দিন দিন রাস্তায় বের হয়ে যায় আর বেহায়াপনায় লিপ্ত হয়ে যায়, অদূর ভবিষ্যতে নারীদেরকে মানুষ ঘৃণা করবে। দাহিয়াতুল কালবি বলে স্ত্রীকে বললাম, বিবি কেন কন্যা সন্তান হত্যা করো নাই? বিবি ডাক দিয়ে বলল, স্বামীরা আমার, বাচ্চাটা তো আমি পেটে ধারণ করেছি, আমি মা কি করে সন্তান হত্যা করতে পারি বলো? স্বামীরে, তোমার কাছে কিচ্ছু চাই নাই, সন্তানটাকে আমাকে ভিক্ষা দাও, তুমি মেরে ফেলে দিও না। আমার স্ত্রী বহু করে আমাকে বুঝাইলেন, কিন্তু আমি মনে মনে নিয়ত করে রাখলাম, যে কোনো মূল্যে আমি আমার মেয়েটাকে মেরে ফেলবো। বহুদিন পরে একদিন আমি আমার স্ত্রীকে বললাম, বিবি রে, আমি আমার কন্যা সন্তানটাকে নিয়ে একটু ঘুরতে যাব, সাজায় গোজায় দাও। কাপড় চোপড় পরাইয়া আমি আমার বাচ্চাটাকে কোলে নিয়ে রওনা করছি। বহু দূর মরুভূমির মধ্যে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির মধ্যে যে আমি মাটি খনন শুরু করলাম, মেয়েটা বারবার বলে, আব্বু মাটি কেন খনন করো? আমি সেই দিন তাকে বললাম, মেয়েরে, কিছু সময় পরে বুঝবা কেন মাটি খনন করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে তখনও মায়া লাগে নাই। হুজুর, তখনও আমার অন্তরে মায়া লাগে নাই, দয়া আসে নাই, দয়া আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ নবীর চোখ মোবারক দিয়ে পানি এসে গেল। বলো কি দাহিয়া, বলো। তারপরে কি বলি? আর মাটি ছিটে ছিটে আমার চুল দাড়িগুলির মধ্যে মাটিগুলি লাগে। আমার মেয়েটা দাড়ির ভিতর থেকে, চুলের ভিতর থেকে মাটিগুলি সরে সরে ফেলায় আর বলে, আব্বু মাটিগুলি কেন কবর খনন করো? কেন মাটি খনন করো গো বাবা? আমি সেই দিন বললাম, মেয়েরে, কিছু সময় পরে বুঝবা কেন খনন করি। এইভাবে আমার মেয়েটা নিজের হাতে হাতে, কচি হাত দিয়ে, ছোট্ট হাত দিয়ে মাটি খনন করতেছিল, আমাকে সাহায্য করতেছিল। হুজুর, আমার তখনও মায়া লাগে নাই, আমার তখনও দয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার তখনও দয়া লাগে নাই নবী গো। মাটি খনন করে ফেললাম। আহা, আমি আমার ছোট্ট মেয়েটাকে কবরের পারে নিয়ে আস্তে করে ধাক্কা দিই, গর্তের মধ্যে আমি ফেলে দিলাম। মেয়েটা বারবার করে চিৎকার করতেছিল আর বলতেছিল, বাবা আমাকে জানে মেরে ফেলে দিও না। হুজুর, আমার তখনও বিন্দু মাত্র মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি কবরের ভিতরে মাটিগুলি তার শরীরের উপর ফেলে ফেলে দিচ্ছিলাম। হুজুর, তখনও সে কান্না করে আকুতি মিনতি করতেছিল।
আব্বু জানে মেরে ফেলে দিয়ে না গো বাবা, ছেড়ে দাও। আব্বা আমার পৃথিবীর অন্য কোথাও পাঠায় দাও, আমাকে জানে মেরে দিও না বাবা, আমি কোনোদিন তোমাদের কাছে ফিরে যাব না। বাঁচার জন্য মেয়েটি কত শতবার আমাকে আকুতি মিনতি করেছে, নবী গো আমার অন্তরে বিন্দু মাত্র তখনও মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, বিন্দু মাত্র মায়া লাগে নাই নবীজি। এই কঠিন অপরাধকে আমার মাফ হবে নি ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা হবে নি নবী, ক্ষমা হবে নি। স্বামী বসে বসে কাঁদে, নবীজি ক্ষমা হয়েছে নি আমার, এত বড় অপরাধ, এত বড় গুনাহ মাফ হয়েছে নি, মাফ হয়েছে নি। এরা সাহাবী সাহাবী, তারা সাহাবী, তারা ভুলের জন্য এইভাবে কাঁদত, ভুলের জন্য তারা আল্লাহর কাছে কাঁদত। আমার আল্লাহ কোরআনে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য আমি আল্লাহ খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত। আমার নবীর সাহাবীরা আমি আল্লাহকে ভয় করত, আমার নবীর সাহাবীরা আমি আল্লাহকে ভয় করত, এই জন্য আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী দাহিয়াতুল কালবি বসে বসে কাঁদে, নবীজি ক্ষমা হয়েছে নি ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা হয়েছে নি, আমার গুনাহ মাফ হয়েছে নি গো নবীজি। আল্লাহ নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। দাহিয়াতুল কালবি করছো কি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে জীবন্ত কবরে জীবন্ত মাটি চাপা দিয়ে রাখছি, হুজুর ক্ষমা হয়েছে নি আমার, আমার বিন্দু মাত্র দয়া লাগে নাই। আল্লাহ নবী চোখের পানি ফেলে 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 কেঁদে কেঁদে বললেন দাহিয়াতুল কলবি, যখনই তুমি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ছো, যখনই তুমি রিসালাতের সাক্ষ্য দিয়েছ, তোমার জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহর সাথে সাথে দয়া পরবশায় মাফ করে দিয়েছে। চিৎকার মেরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না না জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে মাশাআল্লাহ, সাইয়্যিদিনা নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজা হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد
একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাহাবী জোরে বলেন তারা কি? আমিন জোরে বলেন তারা কি? আমিন। তাদের মতো ঈমান আনতে হবে সাহাবী, সাহাবীদের মতো ঈমান আনা লাগবে সাহাবী। মুসলমান তারা সাহাবী, সাহাবীদের মতো ঈমান আনতে হবে। আল্লাহ নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আমার উম্মত সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেননা লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, মন্দ বলবে না, গালি দিবে না, তাদের ভুল ত্রুটিগুলি বের করে এনে তাদের সমালোচনা করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। তাদেরকে কেউ যদি ভালোবাসে আমি নবীকে ভালোবাসা হবে, তাদেরকে গালি দিলে আমি নবীকে গালি দেওয়া হবে, তাদের মন্দ বললে আমি নবীকে মন্দ বলা হবে, তাদের সমালোচনা করলে আমি নবীর সমালোচনা করা হবে। এজন্য কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, মন্দ বলা যাবে না, গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি বলছি না, নবী বলেছে। যদি রাসূল মানেন নবীর কথাগুলি শিরোধার্য মেনে নিবেন, রাসূল যেটা বলেছেন এটাই আমাদের জন্য আইন। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ নবী যেটা বলেছে এটা আমাদের জন্য আইন। সাহাবীরা নিজেদের জীবনের সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসতেন। সাহাবী খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ নবীকে সাহাবীরা কিভাবে ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে নবীজির সঙ্গে রওনা হয়ে গেলেন। গারে সৌরে, সমস্ত সৌরে পর্বতের একবারে চূড়ার উপরে নবীজি এবং হযরত আবু বকর ছোট্ট গুহার মধ্যে লুকাইলেন। একটা কবুতর এসে গুহার সামনে বাসা বানায় ডিম পারল। মাকড়সা এসে সুন্দর করে গুহার সামনে বাসা বানিয়ে ফেললো। এই জন্য কিয়ামত পর্যন্ত মাকড়সাকে কখনো খাবার আনার জন্য দৌড়াইতে হবে না। ও জাল পেতে বসে থাকবে, আল্লাহ তার জালের মধ্যে খাবার পাঠাবে। আর কবুতর ডিম পারল। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন সেই কবুতর এখনো হেরেমের ভিতরে আছে। কোটি কোটি হাজি 1450 বছর ধরে সেই কবুতরকে খাবার খাওয়াইতেছে। সৌদির বাচ্চারা পর্যন্ত এই কবুতর তাড়াবে না। পৃথিবীর যত রাজা বাচ্চা আসবে কবুতর তাড়াবে না। কোটি কোটি হাজি আসবে, তবে কবুতর তাড়াবে না। একটা কবুতর কেউ মারবে না, একটা কবুতর কেউ ধরবে না, একটা কবুতর কেউ খাবে না, একটা কবুতর কেউ চুরি করবে না। ওই কবুতর ওইখানেই থাকবে, কারণ ওই কবুতরের পূর্ব বংশ একটা কবুতর ডিম পেড়েছিল। আমার নবী পাহারা দেওয়ার জন্য কবুতরের মর্যাদা বেড়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ও কবুতর কিয়ামত পর্যন্ত থাকবে। হেরেমে দুইটা পাখি থাকবে, কবুতর আর আবাবিল। এই দুইটা পাখি হেরেমে সবসময় পাবেন, কবুতর আর আবাবিল, কিয়ামত পর্যন্ত থাকবে। এক পাখি কাবা রক্ষা করেছিল, আর এক পাখি কাবাকে পাহারা দিয়েছিল, আর এক পাখি নবীকে পাহারা দিয়েছিল। জোরে 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 জোরে। রাসূলের পক্ষে থাকলে লাভ আছে না নাই? না না, আসতে বলেন, জোরে বলেন, আসেনি? আর যদি না থাকেন তাহলে গিরগিটি। না থাকলে কি গিরগিটি চিনছেন? গিরগিটি চিনে, রক্ত শুষে। গিরগিটি একটা প্রাণী। আল্লাহ নবী বলেন তোমরা যেখানে পাবা এখানে ওরে বাটাম সালাম দিবে, পিটাইবা। বলে কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে, গিরগিটি বহুত দূর থেকে ফু দিছে। আল্লাহ জিজ্ঞাসা, গিরগিটি ফু দিস কেন? আল্লাহ তো সব জানে।
ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে। হ্যাঁ। আচ্ছা বলেন, গিরগিটির ফু থেকে আগুন জ্বলবে? না। কিন্তু গিরগিটির কপাল নষ্ট হয়ে গেল। শুধু সাইয়্যিদুনা ইব্রাহিমের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য গিরগিটির কপাল মন্দ হলো। কিয়ামত পর্যন্ত এই পানি মার খাইতে থাকবে। আল্লাহু আকবার। পেন একসাথে বলেন কি? জোরে বলেন। পেন পেশাব যখন করে কতটুকু পেশাব করে? শ্যালো মেশিন, সিরিঞ্জের মতো সামান্য একটু শব্দ হয় না, শীষ করে এসে শরীর লাগবে, ওর একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু নাপাক হবে না। বলে কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে ব্যাং পিছুটা ঘুরিয়ে এরকম পেশাব মারতেছে। আল্লাহ ব্যাং হরস কি? আল্লাহ পেশাব ছাড়তেছি। কারণ কি? বলে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতেছি। তোর এই পেশাবে কি আগুন নেভবে? আমি জানি নিভবে না, কিন্তু কিয়ামতে তুমি যদি জিজ্ঞাসা করো তখন আমি বলবো পেশাব ছেড়ে দিয়ে চেষ্টা করছি। আমরা নবীর শান বাড়াইতে পারি না, কিন্তু আমরা রাসূলের শানের পক্ষে থাকবো। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আমাদের কথায় নবীর শান বাড়ে না। নবী মহা ইজ্জতওয়ালা, কিন্তু রাসূলের ইজ্জতের পক্ষে, আজমতের পক্ষে আমরা থাকলে আমাদের কপাল বুলন্দ হবে। কথা বলেন ঠিক না বেঠে? আর যদি চলে যান তো গিরগিটি কি? যদি বলে গিরগিটি। এই ব্যাঙের দোয়া আল্লাহ কবুল করে, যেন ব্যাঙের দোয়া কবুল। যখন ব্যাঙ ডাকে তখন বুঝবেন বৃষ্টি আসবে। ঠিক আসতে করেন। আমি দলিল দিয়ে বলতেছি, অসুবিধা। আমি যেহেতু বলছি তো দলিল তো দেব। ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে সুলাইমান আলাইহিস সালামের জীবনের আলোচনার উপরে তিনি এনেছেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন, তিনি বহুদিন বৃষ্টি হয় না। বর্তমান যে ফিলিস্তিন, এটা সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। প্যালেস্টাইন, ফিলিস্তিন, বাইতুল আকসা, এখানে ছিল না প্রাসাদ। তা ফিলিস্তিনবাসী এসে নবী সুলাইমানকে বলল, হুজুর বহুদিন ধরে বৃষ্টি হয় না, নবী গো বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়, আপনি দোয়া করে দেন যাতে বৃষ্টি হয়। সুলাইমান বললেন, তাহলে আসো আমরা বিরাট বড় প্রান্তরে সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, যাতে আমার রব আল্লাহ বৃষ্টি দেয়। দিন তারিখ নির্দিষ্ট করে সুলাইমান নবী রওনা করলেন। হাজার হাজার উম্মত নিয়ে প্রান্তরের মাঠের মধ্যে তারা নামাজের জন্য রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম দেখে একটা ব্যাঙ নিচের দুই পায়ের উপরে ভর দিয়া, ব্যাঙের সামনের দুইটা হাত, সামনের দুইটা পা, হাত বলেন আর পা বলেন, ব্যাঙের সামনের দুইটা হাত বলেন আর পা বলেন, এইভাবে আল্লাহর দরবারে হাত দুইটা বাড়ায় দিয়ে, আল্লাহ ব্যাঙ বানাইছো, পানি ছাড়া চলে না। আল্লাহু আকবার। ব্যাঙ বানাইছো আল্লাহ, পানি ছাড়া চলে না। মাখলুক বানাইছো, সৃষ্টি করছো আল্লাহ, পানি ছাড়া চলে না। আল্লাহ তুমি জানো কষ্ট হয়, বৃষ্টি দাও গো মালিক। আল্লাহ আমি ব্যাঙ তোমার কাছে কইতেছি, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। ব্যাঙে ঘড়াত ঘড়াত করে ডাকতেছে আর আল্লাহরে ডাকতেছে। আল্লাহু আকবার। নবী সুলাইমান ডাক দেখে, আমার উম্মতরা ফিরে চলো, বৃষ্টি চাওয়া লাগবে না, নামাজ পড়া লাগবে না, দোয়া করা লাগবে না, বৃষ্টি আসবে। বলে হুজুর কেমনে বৃষ্টি আসবে? আমরা তো নামাজই পড়লাম না, দোয়াও করলাম না। আল্লাহর বান্দারা তোমরা দেখো নাই, আমি দেখছি একটা ব্যাঙ দুই হাত বাড়াই আল্লাহর দরবারে বৃষ্টি চাইতেছে। ব্যাঙের দোয়া আল্লাহ কবুল করে নিচে বৃষ্টি আসবে। চলো দোয়া করা লাগবে না, ব্যাঙের দোয়া আজ কবুল হয়ে গেছে।
জোরে বলেন না মারহাবা।